হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু এই হ্যাপি নিউ ইয়ারের ভিতর একটা টুইস্ট চলে এসেছে, কারণ এই হ্যাপি নিউ ইয়ারের দিনে কিন্তু আমার সাইকেলটা আনা হয়েছে। তো এরকম একটা দিনে আমার সাইকেলটা কিন্তু আমাদের ফ্যামিলির ভিতর অ্যাড হয়, নিউ ফ্যামিলি মেম্বার। কিন্তু আমার যে হ্যাপি নিউ ইয়ার এবং আমার সাইকেলের বার্থডেটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে 2 দিন পুরনো হয়ে গেছে। কারণ আমার সাইকেলটা কিন্তু ধরতে গেলে প্রায় জানুয়ারি মাসের 1 তারিখেই কিন্তু আনা হয়েছে। প্রায় তখন 12টার উপরে বাজতেছিল, তখন কিন্তু আমার বাবা এই সাইকেলটা কিন্তু এনেছিল। দেখতে পাচ্ছ, এত শীতের ভিতরে কিন্তু আমার সাইকেলে যেহেতু বার্থডে এবং তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য কিন্তু আমি আজকের যে ব্লগটা আছে সেটা কিন্তু তৈরি করতেছি। এবং দেখতে পাচ্ছ অনেক পরিমাণে কুয়াশা পড়ে আছে। যদি একটু দেখায় তোমাদেরকে, প্রচুর কুয়াশা। আর এখানে ভিউ কিন্তু অনেকটাই সুন্দর, আমাদের গ্রাম অঞ্চলের ভিউ কিন্তু অনেকটাই সুন্দর বলতে গেলে। এই শীতের ভিতর কিন্তু, এই শীতের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো আসতেছিল না, কারণ এই শীতের ভিতর কিন্তু আমাকে ঘর থেকে বের হতেও দিচ্ছিল না ফ্যামিলি। তো সেই জন্যে কিন্তু আমার যে বাকি ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু আসতেছিল না। তো গাইস, ইতিমধ্যে কিন্তু আমি ব্রিজের ভিতরে এসে পড়েছি। এই ব্রিজটাকে তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা হয়তো এই ব্রিজটাকে অনেক ভালোভাবে চিনবে। আমার যে পুরনো অনেকগুলো ভিডিও কিন্তু এটার উপর মেক করা হয়েছে। তো আজকে যেহেতু আমার সাইকেলের বার্থডে এবং হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য কিন্তু আজকে ব্রিজটার ভিতরে এসেছি আর কি। মানে এই শীতের ভিতর তো আর কোনো দূরে বা কোনো জায়গাতে যাওয়া যায় না। দেখতে পাচ্ছ অনেকটাই পরিমাণে কুয়াশা পড়ে আছে, এখনও প্রায় 4টা 9 বাজতেছে, তবুও কিন্তু এখানে প্রচুর কুয়াশা পড়ে আছে। তো গাইস, তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো আমার কিন্তু আরেকটা ভিডিও আসতো, কিন্তু সেটা না আসার কারণ হচ্ছে আমার ভিডিওটা মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে। যেহেতু আমি মোবাইল এডিট করি, মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য কিন্তু তোমরা সেই ভিডিওটা পাচ্ছ না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।